আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। এক ভাই প্রশ্ন করেছেন, শবে বরাতের সঠিক কোনো অস্তিত্ব আছে? যুগ যুগ ধরে পালন করে আসাটা কি ভুল ছিল? উত্তরের আগে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, পবিত্র শবে বরাত কিছু বাড়াবাড়ি এবং কিছু ছাড়াছাড়ি। বাস্তব কথা হলো, আগেরকার সেই বাড়াবাড়ির পথটিও যেমন সঠিক ছিল না, এখনকার এই ছাড়াছাড়ির মতটিও শুদ্ধ নয়। ইসলাম ভারসাম্যতার দিন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 15ই শাবান রাতে তোমরা জেগে থেকে ইবাদত করো এবং পরদিন রোজা রাখো। এ হাদিস দিয়ে শবে বরাতের একটি নফল রোজা প্রমাণিত হয়। তবে বিভিন্ন হাদিসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক আরবি মাসের 13, 14 ও 15 তারিখ 3 দিন 3টি নফল রোজা রাখতে উৎসাহিত করেছেন। সে হিসেবে শাবান মাসেও এই 3টি রোজা রাখা যেতে পারে। আবার হজরত উম্মে সালামা ও হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে, শাবান মাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক হারে রোজা রাখতেন, যেন তিনি গোটা শাবান মাসেই রোজা রাখতেন। সেই হিসেবে শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা অবশ্যই সওয়াবের কাজ। এতদিন পর্যন্ত শবে বরাতকে কেন্দ্র করে এক শ্রেণীর মানুষ বাড়াবাড়িতে লিপ্ত ছিল। তারা এ রাতটি উপলক্ষে নানা অনুচিত কার্যক্রম এবং রসুম রেওয়াজের অনুগামী হচ্ছিল। ওলামায়ে কেরাম সবসময় এই সবের প্রতিবাদ করেছেন এবং এখনও করছেন। ইদানিং আবার এক শ্রেণীর মানুষের মধ্যে ছাড়াছাড়ির প্রবণতা দেখা যাচ্ছে। তাদের দাবি হল, ইসলামে শবে বরাতের কোনো ধারণা নেই, এ ব্যাপারে যত রেওয়ায়েত আছে সব মওযু ও জয়ীফ। এসব অনুযায়ী আমল করা এবং শবে বরাতকে বিশেষ কোনো ফজিলতপূর্ণ রাত মনে করা শরীয়তের দৃষ্টিতে জায়েজ নয়। তারা এসব বক্তব্য সম্বলিত ছোটখাটো পুস্তিকা ও লিফলেট তৈরি করে মানুষের মধ্যে বিলি করে। বাস্তব কথা হলো, আগেরকার সেই বাড়াবাড়ির পথটিও যেমন সঠিক ছিল না, এখনকার এই ছাড়াছাড়ির মতটিও শুদ্ধ নয়। শবে বরাতের ব্যাপারে সঠিক ও ভারসাম্যপূর্ণ অবস্থান হল এ রাতের ফজিলত সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। সম্মিলিত কোনো রূপ না দিয়ে এবং এই রাত উদযাপনের বিশেষ কোনো পন্থা উদ্ভাবন না করে বেশি ইবাদত করাও নির্ভরযোগ্য রেওয়ায়েত দ্বারা প্রমাণিত। এ রাতকে অন্য সব সাধারণ রাতের মতো মনে করা এবং এ রাতের ফজিলতের ব্যাপারে যত হাদিস এসেছে তার সবগুলোকে মওযু বা জয়ীফ মনে করা ভুল। রূপ এ রাতকে শবে কদরের মতো বা তার চেয়েও বেশি ফজিলতপূর্ণ মনে করাও ভিত্তিহীন ধারণা। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে অর্থাৎ শাবানের 14 তারিখ দিবাগত রাতে সৃষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন। এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে যে এ রাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত ও মাগফিরাতের দ্বার ব্যাপকভাবে উন্মুক্ত হয়। কিন্তু শিরকি কাজকর্মে লিপ্ত ব্যক্তি এবং অন্যের ব্যাপারে হিংসা বিদ্বেষ পোষণকারী মানুষ এ ব্যাপক রহমত ও সাধারণ ক্ষমা থেকেও বঞ্চিত থাকে। যেহেতু উপরোক্ত হাদিস এবং অন্যান্য হাদিসে অর্ধ শাবানের রাতে ব্যাপক মাগফিরাতের ঘোষণা এসেছে, তাই এ রাতটি অনেক পূর্ব থেকেই শবে বরাত তথা মুক্তির রজনী নামে প্রসিদ্ধ হয়েছে। কেননা এ রাতে গুনাহসমূহ থেকে মুক্তি লাভ হয় এবং পাপের অশুভ পরিণাম থেকে রেহাই পাওয়া যায়। যদি শবে বরাতের ফজিলতের ব্যাপারে দ্বিতীয় কোনো হাদিস না থাকত, তবে এই হাদিসটি এ রাতের ফজিলত সাব্যস্ত হওয়ার জন্য এবং এ রাতে মাগফিরাতের উপযোগী নেক আমলের গুরুত্ব প্রমাণিত হওয়ার জন্য যথেষ্ট হয়। হজরত আলা ইবনে হারিস রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সেজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম, তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, অথবা বলেছেন, ও হুমায়রা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে
আল্লাহর রাসূল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না ইয়া রাসূলাল্লাহ, আপনার দীর্ঘ সেজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, এটা হলো অর্ধ শাবানের রাত, অর্থাৎ শাবানের 14 তারিখের দিবাগত রাত। আল্লাহ তাআলা অর্ধ শাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারীদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থায়। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলিহি এই হাদিসটি বর্ণনার পর এর সনদের ব্যাপারে বলেছেন, হাদা মুরসালুন জাইয়িদ। এই হাদিস দ্বারা প্রমাণিত হয় এ রাতে দীর্ঘ নফল পড়া যাতে সেজদাও দীর্ঘ হবে। শরীয়তের দৃষ্টিতে এটাই কাম্য। তবে মনে রাখতে হবে যে অনেক অনির্ভরযোগ্য ওজিফার বই পুস্তকে নামাজের যে নির্দিষ্ট নিয়ম কানুন লেখা আছে, অর্থাৎ এত রাকাত হতে হবে, প্রতি রাকাতে এই সূরা এতবার পড়তে হবে, এগুলো ঠিক নয়। হাদিস শরীফে এসব নেই। এসব মানুষের মন গড়া পন্থা। সঠিক পদ্ধতি হল নফল নামাজে সাধারণ নিয়ম অনুযায়ী 2 রাকাত করে যত রাকাত সম্ভব হয় পড়তে থাকা, কোরআনুল কারীম তেলাওয়াত করা, দুরূদ শরীফ পড়া, দোয়া করা এবং কিছুটা ঘুমের প্রয়োজন হলে ঘুমানো। এমন যেন না হয় যে সারা রাতের দীর্ঘ ইবাদতের ক্লান্তিতে ফজরের নামাজ জামাতের সাথে পড়া সম্ভব হলো না। পরদিন রোজা রাখা সুনানে ইবনে মাজায় বর্ণিত আছে। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 15ই শাবানের রাত অর্থাৎ 14 তারিখ দিবাগত রাত যখন আসে তখন তোমরা এই রাতটি ইবাদত বন্দিগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো। কেননা এ রাতে সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছো কি? আমি তাকে ক্ষমা করব। আছো কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দেব। এভাবে সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনের কথা বলে তাদের ডাকতে থাকেন। সুনানে ইবনে মাজা হাদিস নম্বর 1384। এ বিষয়টিও মনে রাখতে হবে যে এ রাতের নফল আমলসমূহ বিশুদ্ধ মতানুসারে একাকীভাবে করণীয়। ফরজ নামাজ তো অবশ্যই মসজিদে আদায় করতে হবে। এরপর যা কিছু নফল পড়ার তা নিজ নিজ ঘরে একাকী পড়বে। এসব নফল আমলের জন্য দলে দলে মসজিদে এসে সমবেত হওয়ার কোনো প্রমাণ হাদিস শরীফেও নেই, আর সাহাবায়ে কেরামের যুগেও এর রেওয়াজ ছিল না। তবে কোনো আহ্বান ও ঘোষণা ছাড়া এমনি কিছু লোক যদি মসজিদে এসে যায় তাহলে প্রত্যেকে নিজ নিজ আমলে মশগুল থাকবে, একে অন্যের আমলের ব্যাঘাত সৃষ্টির কারণ হবে না। কোনো কোনো জায়গায় এই রেওয়াজ আছে যে এ রাতে মাগরিব বা এশারের পর থেকেই ওয়াজ নসিহত আরম্ভ হয়, আবার কোথাও ওয়াজের পর মিলাদ মাহফিলের অনুষ্ঠান হয়, কোথাও তো সারা রাত খতমে সবিনা হয়ে থাকে। উপরন্তু এসব কিছুই করা হয় মাইকে এবং বাহিরের মাইকেও ছেড়ে দেওয়া হয়। মনে রাখতে হবে এসব কিছুই ভুল রেওয়াজ। শবে বরাতের ফাজাইল ও মাসাইল আগেই আলোচনা করা যায়। এ রাতে মাইক ছেড়ে দিয়ে বক্তৃতা ওয়াজের আয়োজন করা ঠিক নয়। এতে না ইবাদতে আগ্রহী মানুষের পক্ষে ঘরে বসে একাগ্রতার সাথে ইবাদত করা সম্ভব হয়, আর না মসজিদে। অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনীয় আরামেও মারাত্মক ব্যাঘাত ঘটে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে এসব ভুল কার্যক্রম পরিহার করার তৌফিক দিন। এ রাতের আপত্তিকর কার্যক্রম, খিচুড়ি বা হালুয়া রুটির প্রথা, মসজিদ, ঘরবাড়ি বা দোকানপাটে আলোকসজ্জা, পটকা ফুটানো, আতশবাজি, কবরস্থান ও মাজারসমূহে ভিড় করা, মহিলাদের ঘরের বাইরে যাওয়া, বিশেষ করে বেপরদা হয়ে দোকানপাট, মাজার ইত্যাদি স্থানে ভিড় করা, এসব কিছুই এ রাতের আপত্তিকর কাজ। এসব কাজের কোনোটা তো অন্য সময়ও হারাম। আর কিছু কাজ সাধারণ অবস্থায় জায়েজ থাকলেও, যেমন খিচুড়ি পাক করে গরিব মিসকিনদের মধ্যে বন্টন করা, এগুলোকে শবে বরাতের কাজ মনে করা বা জরুরি মনে করা এবং এসবের পিছনে পড়ে এ রাতের মূল কাজ তাওবা, ইস্তেগফার, নফল ইবাদত ইত্যাদি থেকে বঞ্চিত থাকার কোনো বৈধতা থাকতে পারে কি? এসব কিছুই শয়তানের ধোঁকা।
মানুষকে আসল কাজ থেকে বিরত রাখার জন্যই শয়তান এসব কাজকর্মে মানুষকে লাগিয়ে রাখে। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে শাবান মাসে সকল গুনাহ ও পাপরাশি থেকে পবিত্র হয়ে যথাযথভাবে রমজান মাসকে বরণ করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।